বর্তমানে বিভিন্ন লাইফস্টাইল ডিজিজের মধ্যে একটি হলো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। আর এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমরা ডাক্তারের পরামর্শ মতো ডায়েট ব্যবহার করি এবং ঔষধ ব্যবহার করি এটা কমানোর জন্য। এর ফলে ক্ষণিকের জন্য ইউরিক অ্যাসিড কমলেও দীর্ঘমেয়াদীভাবে আমাদের শরীরের উপরে বাজে একটা প্রভাব পড়তে পারে। যেমন আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা তৈরি হয়ে যায়। এক কথায় আমরা নিজেদের অজান্তে ইউরিক অ্যাসিড কমাতে গিয়ে দীর্ঘমেয়াদীভাবে শরীরকে আরও অসুস্থ করে তুলি। আপনি হয়তো ভাবছেন তাহলে উপায়টা কি? উপায় আছে, জানতে চান? তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি কি আমার চ্যানেলে আজ প্রথমবার ভিজিট করছেন? তাহলে আর দেরি না করে এখনই হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া একটা জীবনযাপন জনিত সমস্যা। এই ধরনের সমস্যা রাতারাতি তৈরি হয় না, দীর্ঘদিনের খারাপ ফুড হ্যাবিটের ওপর নির্ভর করে এই সমস্যাগুলি দেখা দেয়। তাই এই সমস্যাগুলি থেকে নিজেদেরকে বাঁচাতে খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করা উচিত। যখনই আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় আমরা ডাক্তারের পরামর্শ মতো প্রোটিন জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিই। যখন বিভিন্ন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী প্রতিদিন আমরা প্রয়োজনীয় প্রোটিনের মাত্র 20% হয়তো পাই না, বাকিটা ঘাটতি থেকে যায়। এরপর ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পরামর্শ মতো সেই 20% প্রোটিনটুকুও আমরা খাওয়া বন্ধ করে দিই। এর ফলে আমাদের মাসেল লস বেড়ে যায়, ইমিউন সিস্টেম উইক হয়ে যায়, চুল পড়ে যায়, নখ ভেঙে যায়, তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে এবং সর্বোপরি পুনরায় আগের তুলনায় ইউরিক অ্যাসিড আরও বেশি মাত্রায় দেখা দেয়, ফলে ব্যথাও বাড়ে। আমরা সবাই ভাবি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য প্রোটিন দায়ী। আসল কারণটা কিন্তু আলাদা, যা আপনি আজকের আগে হয়তো জানতেন না, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ভাববেন এতদিন কেন কেউ এটা বলেনি। যা জানলে আপনি খুব সহজেই ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। জানতে চান? অবশ্যই বলবো। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল বাটনটি প্রেস করে রাখুন, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। ইউরিক অ্যাসিড বাড়লেই আমাদের কাছে ভিলেন হয়ে যায় প্রোটিন। 80% মানুষ যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তাদের দৈনন্দিন খাবারে প্রয়োজনের তুলনায় 20% প্রোটিন থাকে কিনা সন্দেহ। তারপরেও ইউরিক অ্যাসিড আকাশ ছোঁয়া মাত্রায়। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনি কি বেকারি প্রোডাক্ট অতিরিক্ত মাত্রায় খান? মিষ্টি খেতে ভালোবাসেন? আপনি কি প্রসেসড ফুড বেশি খান? জল পর্যাপ্ত মাত্রায় পান করেন? তো আপনি কি অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল ইনটেক করেন? এই সব কিছু আপনার ইউরিক অ্যাসিড লেভেল বাড়ানোর জন্য দায়ী। যখনই আপনি আপনার খাবারে প্রোটিনের মাত্রা বাড়াবেন, জল পর্যাপ্ত মাত্রায় পান করবেন, মিষ্টি খাওয়া কমাবেন, প্রসেসড কার্বোহাইড্রেট ফুডের পরিবর্তে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফুড ব্যবহার করবেন, বেকারি প্রোডাক্ট এবং অ্যালকোহল ইনটেকের মাত্রা কমাবেন, দেখবেন পরবর্তী 1 মাসের মধ্যে আপনার ইউরিক অ্যাসিড নর্মাল মাত্রায় আসা শুরু করেছে। তাই আজকের পর থেকে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য প্রোটিনকে দায়ী না করে নিজের দিকে ফোকাস করুন। আপনার কোন কোন অভ্যাসগুলি এর জন্য পরিবর্তন করতে হবে। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায়। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? তাহলে দেরি না করে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন অর অফলাইনে। আজকের ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন।